কাহিনীর আরম্ভণীতে এক বিশাল জঙ্গল দেখতে পাই, যেখানে দুই কাপিল রিক আর হেলি মাউন্টেন ক্লাইম্বিং করতে থাকে। রিক হেলির আগে উপরে গিয়ে উঠে যায়, আর উপরে উঠে গিয়ে বলে, আমি তোমাকে বলছিলাম তুমি আমাকে হারাতে পারবে না। এরপর রিক জঙ্গলের চারিপাশে দেখতে লাগে, যেখানে চারিপাশে জঙ্গলের বাইরে কোনো মানুষের চিহ্নই দেখা গেছিল না। রিক হেলিকে বলে, তুমিও জলদি উপরে চলে আসো, এখান থেকে জঙ্গল অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা বলে রিক আগে চলে যায়। হেলি এখানে একলা ছিল, আর তখনই তার পাও পিছলিয়ে যায় আর সে নিচে পড়তে লাগে, কিন্তু কোনো মতে সে নিজেকে সামলিয়ে নেয়। এরপর সে সহায়ের জন্য রিককে ডাকতে লাগে, কিন্তু রিক কোনো উত্তর দিচ্ছিল না, আর আচানক সে কিনারে এসে পড়ে। আর হেলি যখন রিকের দিকে চায়, তখনই কিছু রক্তর ফুটা এসে হেলির মুখে পড়ে যায়। হেলি পরেশান হয়ে যায়, আর সে কোনো বুঝে ওঠার আগে রিককে কেউ ধরে নিচে ফেলে দেয়। এটা দেখে হেলির যেন দমেই আটকে যায়, আর সে নিজেকে ছাড়িয়ে কোনো মতে নিচে নামার চেষ্টা করতে লাগে। আর তখনই কেউ রশি ধরে হেলিকে উপরে উঠানোর চেষ্টা করতে লাগে, আর ভয় পেয়ে হেলি নিজেকে বাঁচানোর জন্য সে রশি কেটে দেয়। এরপর সে সিধা নিচে রিকের বডির পাশে গিয়ে পড়ে যায়। রিককে মরে যাওয়া দেখে হেলি জোরে জোরে চিৎকার করতে লাগে, আর তখনই সে দেখতে পায় উপরে জঙ্গল দিয়ে জোরে কেউ তার দিকে আসতেছে। এটা দেখে হেলি তার যান বাঁচানোর জন্য জোরে তার গাড়ির দিকে দৌড়ে যেতে লাগে, কিন্তু যাইতে যাইতে তার পায়ে একটি কাঁঠালো তারে ফেসে যায়, আর সে সেখানে পড়ে যায়। আর তখনই দেখতে পাই হেলিকে কেউ সুসুরায় নিয়ে চলে যায়। আর এইখানে আমরা জানতে পারি ওয়েস্ট ভার্জিনিয়ার এই এলাকায় অনেক মানুষ গায়েব হয়ে গিয়েছে, আর অনেকে বিশ্বাস করে এই জঙ্গলে কিছু আজব ধরনের মানুষ আছে যারা মানুষের মাংসও খায়। আর যদি কেউ এই জঙ্গলে আসে, তাহলে এই আজব ধরনের মানুষগুলোই মেরে ফেলে। আর পরের সিনে রাস্তায় একটি কার দেখতে পাই, যেখানে ক্রিস ছিল, আর সে আজকে তার ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল। আর কিছু দূর যাওয়ার পর ক্রিস হাইওয়ের মধ্যে একটি ট্রাফিক জ্যামে ফেসে যায়। যখন সে দেখছিল সামনের গাড়ি অল্প আগে বাড়তেছিল না, তখন সে নেমে সামনের গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করে। এরপর সেই ট্রাক ড্রাইভারে বলে 3 মাইল আগে একটি কেমিক্যাল ট্রাক পাল্টে গিয়েছে, আর পুরো কেমিক্যাল রাস্তায় পড়ে গিয়েছে, তো সেই জন্য এই জ্যাম খুলতে 2-4 ঘন্টা লাগতে পারে। এটা শুনে ক্রিস পরেশান হয়ে যায়, কারণ তার ইন্টারভিউর জন্য সে লেট হচ্ছিল। আর ক্রিস তার ইন্টারভিউ মিস হয়ে যাবে বলে সে এখান থেকে অন্য একটি রাস্তা খুঁজতে চলে যায়। ক্রিস যেখানে জব করতে যাবে সেখানে ফোন করে বলে তার অবস্থার কথা, আর বলে তার অল্প লেট হবে। ক্রিস বোঝানোর চেষ্টা করে, কিন্তু পাহাড়িয়া এলাকা হওয়ার জন্য তার মোবাইলের সিগন্যাল কেটে যায়। কিছু দূর যাওয়ার পর সে রাস্তায় একটি গ্যাস স্টেশনের সাইন দেখতে পায়, যেটা দেখে ক্রিসে ভাবে হয়তো এখানে কোনো সহায় পাওয়া যেতে পারে। সেই বলে সে সেই দিকে গাড়ি ঘুরে এনে, আর রাস্তায় সে অনেকগুলো গাড়ি খারাপ দেখতে পায়। এইসব দেখে সে কিছু অবাক হয়, কিন্তু এসবে দেন না দিয়ে সে সিধা গ্যাস স্টেশনে চলে যায়। সেইখানে একটি বুড়া মানুষকে পায়, আর যার অবস্থা অনেক খারাপ ছিল। ক্রিস তাকে ফোনের কথা বলে, তো সে ইশারায় দেখিয়ে দেয়। এরপর ক্রিস কোম্পানিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন খারাপ থাকে। এটা দেখে ক্রিস আরও পরেশান হয়ে যায়, কিন্তু তখনই তার নজর সেখানে থাকা একটি ম্যাপে পড়ে, আর সেখানে সে শহরে যাওয়ার একটি কাঁচা শর্টকাট রাস্তা দেখতে পায়। এরপর ক্রিস সেই রাস্তা দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ক্রিস সামনে 2টি রাস্তা দেখতে পায়। ক্রিস বুঝতে পারছিল না কোনটি রাস্তা নেবে, সেজন্য সে অল্প ভেবে জঙ্গলের রাস্তাটিকে বেছে নেয়, কারণ সে ভাবে এই রাস্তাটিও শর্টকাট হবে। কিছু দূর যাওয়ার পর সে রাস্তায় একটি মরা হরিণ দেখতে পায়, আর সেটা দেখার শখ করে সে গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দেয়। সৌভাগ্যক্রমে ক্রিস বেঁচে যায়, আর যে গাড়িকে অ্যাক্সিডেন্ট করে সেটা কয়েকজন স্টুডেন্টের গাড়ি ছিল যারা জঙ্গলে ঘুরতে এসেছিল। ক্রিস প্রথমে ওদের কাছে ক্ষমা খুঁজে আর বলে, তোমাদের যত লোকসান হয়েছে আমি এর ক্ষতিপূরণ দিয়ে দেব। এরপর ক্রিস ওদেরকে বলে, তোমরা রাস্তায় কার কেন পার্ক করেছিলাম। এরপর জেসি নামের একটি মেয়ে বলে, রাস্তায় কেউ কন্টিলি তার বিছিয়েছিল, যার ভাবে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে। আর এটা দেখে বোঝা যায় কেউ যেন জেনে বুঝে জাল বিছায় রাখছে। আর ক্রিসের গাড়িও অ্যাক্সিডেন্টের জন্য খারাপ হয়ে গিয়েছে, আর এইভাবে সবাই এখানে ফেসে গিয়েছে। এরপর ওরা আগে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ওরা ভাবে আগে গেলে হয়তো কোনো সহায় পেয়ে যাবে। ওরা কারে থাকা বস্তুবাহিনী দেখাশোনার জন্য এভেন আর ফ্রান্সিসকে কারের পাশে রেখে যায়। কিছু দূর যাওয়ার পর ওরা এক জায়গায় টায়ার জ্বলতে দেখতে পায়। এটা দেখে ক্রিসে বুঝতে পারে যে এই জায়গাটি নর্মাল হবে না। ক্রিসে বিপদের আশঙ্কা করে ওদেরকে আগে যেতে বলে। অন্যদিকে এভেন আর ফ্রান্সিস, যারা কার দেখাশোনা করার জন্য একলাই থেকে গিয়েছিল, ওরা অপেক্ষায় ছিল যে কখন ওরা সহায় নিয়ে আসবে। আর তখনই ওরা জঙ্গলে কোনো বস্তুর শব্দ শুনতে পায়। এটা শুনে এভেন ফ্রান্সিসকে বলে, তুমি এখানেই থাকো, আমি দেখে আসি এই শব্দ কোথায় থেকে আসছে। এরপর এভেন জঙ্গলের দিকে চলে যায়, আর ফ্রান্সিস এভেনের জন্য অপেক্ষা করতে লাগে। আর অনেক দেরি হয়ে যায়, সেই জন্য ফ্রান্সিস এভেনকে খুঁজতে চলে যায়। আর জঙ্গলে আগে যাওয়ার পর সে এভেনের জুতা দেখতে পায়।
ফ্র্যাঞ্চিন বুঝতে পারেনি এবেন কেন এখানে জুতো ফেলে গিয়েছে। আর কিছু দূর আগে যাওয়ার পর সে মানুষের একটি কাটা কান দেখতে পায়। আর কানে থাকা রিং দেখে ফ্র্যাঞ্চিনে বুঝতে পারে এটা এবেনের কান। আর এটা দেখে ফ্র্যাঞ্চিন অনেক ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে যে এই জায়গা অনেক বিপজ্জনক। আর ফ্র্যাঞ্চিন এখান থেকে পালিয়ে যেতে পারার আগেই কেউ পিছন থেকে এসে তাকে এখানে মেরে ফেলে। আর অন্যদিকে ওরা যেতে যেতে রাস্তার একদম এন্ড অব্দি পৌঁছে যায়, যার আগে আর কোনো রাস্তা ছিল না। সেই জন্য ওরা জঙ্গল দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর একটি ঘর দেখতে পায় আর ওরা ঘরটি দেখে অনেক খুশি হয়। ওরা ভাবে হয়তো এখানে কোনো সহায় পাবে। আর ওরা দরজায় গিয়ে নক করে কিন্তু কোনো রেসপন্স পায় না। সেই জন্য ওরা নিজেই ঘরের ভিতরে চলে যায়। আর ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় যে এই ঘরের অবস্থা অনেক খারাপ, কয়েক মাস ধরে হয়তো সাফাই করেনি। আর সবাই ঘরের ভিতরে ফোন বা রেডিও খুঁজতে লেগে যায়। আর তখনই অনেকগুলো গাড়ির চাবি দেখতে পায়। ক্রিস যখন ঘরের ফ্রিজ খোলে তখন সে একদম অবাক হয়ে যায়, কেননা সেখানে কেউ মানুষের শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ বোতলে ভরায় রাখছিল। আর জেসি যখন বাথরুমের দিকে যায় তখন সেখানে একটি মানুষের ডেড বডিও দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর এখানে সেই কাটালো তারও দেখতে পায় যেটা দিয়ে ওদের গাড়ির টায়ার পাংচার হয়েছিল। এসব দেখে ওরা বুঝতে পারে যে এই ঘরে যেই থাকে সে অনেক ডেঞ্জারাস। আর তখন ওরা জলদি করে এখান থেকে বের হয়ে যেতে লাগে। আর যখনই ওরা দরওয়াজার পাশে যায় তখনই একটি গাড়ির আওয়াজ শুনতে পায়। ক্রিস যখন লুকিয়ে দেখে তখন দেখতে পায় একটি গাড়ি এইদিকে আসছে। সেই জন্য ওরা পিছনের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পিছনের দরওয়াজা ব্লক করা ছিল। আর ওরা বের হয়ে যাওয়ার কোনো রাস্তা না পেয়ে জলদি করে আলমারি আর বিছানার নিচে লুকিয়ে যায়। আর কিছুক্ষণ পর এক মনস্টার সেখানে আসে আর ফ্র্যাঞ্চিনের বডি ঠিক ওদের সামনে ফেলে দেয়, সেটা দেখে ওরা আরও বেশি ভয় পেয়ে যায়। আর তখনই ওরা মনস্টারের চেহারা দেখতে পায়, যেটা দেখতে অনেক ভয়ানক ছিল। আসলে ওরা তিনটা আদমখোর ছিল যারা মানুষের মাংস খায়। আর ওরা ফ্র্যাঞ্চিনের বডিকে একটি টেবিলে নিয়ে রাখে আর তিনজনে মিলে এটাকে কাটতে লাগে। আর এইসব দৃশ্য দেখে জেসি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর যখনই সে চিল্লাতে চায় তখন ক্রিস তার মুখে হাত ধরে ফেলে। আর কিছুক্ষণ পরেই তিন আদমখোর ফ্র্যাঞ্চিনের বডি খেয়ে শুয়ে পড়ে। আর এই সুযোগে ক্রিস আর জেসি লাহে লাহে বিছানার নিচে থেকে বের হয়ে আসে। আর ওদেরকে দেখে কার্লিয়া নাতাশাও আলমারির ভিতর থেকে বের হয়ে আসে। আর লাহে লাহে চারজনে সেখান থেকে বের হতে লাগে। আর তিনজন তো বের হয়ে চলে যায়। আর যখন ক্রিস বের হবে তখন একটি আদমখোরের চোখ খুলে যায় আর সে ক্রিসকে দেখে ফেলে। আর ক্রিস যখন বুঝতে পারে তাকে দেখে ফেলছে তখন সে জোরে সেখান থেকে বের হয়ে চলে যায়। আর এই চারজনেই দৌড়ে জঙ্গলের দিকে চলে যেতে লাগে। আর তখন এই রাক্ষসগুলো গাড়ি নিয়ে ওদের পিছা করতে লাগে। আর ওরা পালিয়ে যেখানে কিছু গাড়ি খাড়া থাকে সেখানে চলে যায়। আর এখানে সবগুলো গাড়ি নষ্ট থাকে। আর তখনই সেই রাক্ষসগুলো এখানে গাড়ি নিয়ে চলে আসে। আর ওরা গাড়ির পিছে লুকিয়ে যায়, কিন্তু এই রাক্ষসগুলো জেনে ফেলে যে ওরা এখানেই আছে। আর এই তিন রাক্ষস গাড়ি থেকে নেমে ওদের দিকে আসতে লাগে। আর তখন ক্রিসের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার সাথীগুলোকে বলে, আমি এখান থেকে দৌড়ে ওদের ধ্যান নষ্ট করব। আর ওরা যখন আমার পিছা করবে তখন তোমরা ওদের গাড়ি চুরি করে নেবা। আর প্ল্যান মতে ক্রিস চিল্লিয়ে সেখান থেকে জঙ্গল দিকে পালাতে লাগে। কিন্তু তখনই একটি রাক্ষসে ক্রিসের পায়ে গুলি করে দেয়, যার ফলে ক্রিস নিচে পড়ে যায়। আর তখন রাক্ষসগুলো ক্রিসকে মারার জন্য আসতে লাগে। আর তখন গার্লিক ক্রিসের যান বাঁচানোর জন্য অন্যদিকে দৌড়তে লাগে। আর রাক্ষসগুলো ওকে দেখে ফেলে। এরপর রাক্ষসগুলো গার্লির পিছনে পড়ে যায়। আর এই সুযোগে জেসি আর নাতাশা ক্রিসকে ধরে নিয়ে সেই গাড়ির পাশে চলে যায়। আর জলদি করে গাড়িতে বসে ওরা এখান থেকে বের হয়ে যেতে লাগে। আর ওরা জঙ্গলে গার্লিকে খুঁজতে লাগে। আর ওরা কিছু দূর যাওয়ার পর জঙ্গলে গার্লিকে দেখতে পায়। এরপর ওরা গাড়ি রাখায় আর গার্লিকে চিল্লিয়ে বলে, জলদি করে এসে গাড়িতে বসো। আর গার্লিও ধরে ওদের দিকে আসতে লাগে, কিন্তু তখন একটি তীর এসে গার্লির বুকের হিপার হয়ে যায়। আর নিজের সাথীকে এভাবে মরতে দেখে ওরা একদম হতাশ হয়ে যায়। আর তখন এই রাক্ষসগুলো ক্রিসকেও তীর মারতে লাগে। আর ওরা নিজের যান বাঁচানোর জন্য জলদি করে সেই গাড়ি দিয়ে এখান থেকে চলে যেতে লাগে। আর কিছু দূর আগে রাস্তা ব্লক থাকার জন্য ওরা নেমে হেঁটে এখান থেকে যেতে লাগে। কয়েক ঘন্টা হেঁটে যাওয়ার পর ওরা কষ্টে এক জায়গায় বসে অল্প আরাম করতে লাগে। আর তখন রাত হয়ে যেতেছিল আর ওরা বুঝতে পারছিল না কোথায় রাত কাটাবে। আর যদি ওরা এখানে শুয়ে তাহলে সেই রাক্ষসগুলো ওদেরকে খুঁজে মেরে ফেলবে। সেই জন্য ওরা একটি সেফ জায়গা খুঁজতে লাগে। আর তখনই নাতাশা একটি কাঠের টাওয়ার দেখতে পায়। এরপর ওরা এই টাওয়ারের উপরে উঠে যায়। এখানে আসার পর একটি ফার্স্ট এড কিট পায়, যেটা দিয়ে ক্রিসের পায়ে পট্টি বাঁধিয়ে দেয়। আর এখানে একটি রেডিও পায়, যেটা দিয়ে ওরা বাইরে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায়নি। আর তখনই ক্রিস দেখতে পায় যে সেই তিন রাক্ষস ওদেরকে খুঁজতে খুঁজতে এই টাওয়ারের নিচে এসে পড়ে। আর ওদেরকে দেখে ওরা চুপচাপ এখানে বসে পড়ে। আর তখনই রেডিওতে ওদের রিপ্লাই আসে আর এই আওয়াজ নিচে থাকা রাক্ষসগুলো শুনে ফেলে। এরপর এই রাক্ষসগুলো টাওয়ারের উপরে ওঠা আরম্ভ করে দেয়। এরপর ক্রিস টাওয়ারের ভিতরে আসার রাস্তা ব্লক করে দেয়।
আর কিছু সময়ের জন্য নীরব হয়ে যায় আর ওরা ভাবতে লাগে হয়তো এই রাক্ষসগুলো এখান থেকে চলে গিয়েছে। এরপর চারিদিকে ধোঁয়া দেখতে পায়, ওরা বুঝতে পারে যে এই রাক্ষসগুলো টাওয়ারে আগুন ধরিয়ে দিয়েছে। ক্রিস বলে যদি আমরা এখানে থাকি তাহলে আগুনে পুড়ে মরে যাব, এর থেকে কেননা আমরা সামনের গাছে ঝাঁপিয়ে যান বাঁচানোর চেষ্টা করি। আর এখানে ক্রিস সবার প্রথমে সামনের একটি গাছে ঝাঁপ মারে একটি ডালে ধরে ফেলে। এরপর সেই মেয়ে দুটিও সামনের গাছে ঝাঁপ মারি দেয় আর ঝাঁপ মারার সময় সেই রাক্ষসগুলো ওদেরকে দেখে ফেলে। আর তখনই একটি আদমখোর ওদেরকে মারার জন্য সেই গাছে উঠতে লাগে। আর ওইদিকে ওরা ডালের সাহারায় লাহে লাহে আগে যেতে লাগে। আর নাতাশা সবার পিছনে থাকে। আর তখনই সেই রাক্ষসটি এসে নাতাশাকে অনেক ভয়ানকভাবে মেরে ফেলে। এরপর ক্রিস জেসিকে নিয়ে আগে যেতে লাগে, কিন্তু সেই রাক্ষসটি ওদের পিছনে পিছনে আসতে থাকে। আর তখন ক্রিসের মাথায় একটি বুদ্ধি আসে আর সে একটি ডালকে অনেক জোরে টেনে ধরে রাখে। আর যখনই সে রাক্ষস ওদের পাশে আসে তখন ক্রিস সেই ডাল ছেড়ে দেয়, যার ফলে সেই রাক্ষস নিচে পড়ে যায়। আর নিজের সাথীকে জখমি অবস্থায় দেখে সেই নিচের রাক্ষসগুলো অনেক রেগে যায়। আর ওরা লাহে লাহে গাছের ডাল দিয়ে একটি ঝর্ণার পাশে পৌঁছে যায়। আর ওরা দুজন রাত এখানেই কাটায়। আর সকাল হতে ওরা এখান থেকে চলে যেতে লাগে। আর যেতে যেতে ওরা একটি রাস্তা দেখতে পায়। আর ওরা জলদি করে সেই রাস্তার দিকে যাইতে লাগে। আর ঠিক তখন এই পিছন থেকে একটি রাক্ষস এসে ক্রিসকে আক্রমণ করে দেয়। চারভাবে ক্রিস গড়িয়ে নিচে পড়তে লাগে। আর সেই রাক্ষসটি জেসিকে ধরে নিয়ে যেতে থাকে। আর ঠিক তখন এই ক্রিস রাস্তায় একটি পুলিশ গাড়ি দেখতে পায়। আর ক্রিস জলদি করে সেই পুলিশ গাড়ির সামনে এসে যায়। আসলে ওরা রাত্রে যখন রেডিওতে কন্ট্যাক্ট করছিল তখন এই পুলিশ অফিসারের সিগন্যাল পেয়েছিল, সেই জন্য সে ওদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছিল। আর সে পুলিশকে কিছু বলার আগে এক তীর এসে পুলিশের চোখে লেগে যায়। এরপর ক্রিস জলদি করে পুলিশের গাড়ি নিয়ে এখান থেকে পালাতে লাগে, কিন্তু কারের চাবি পুলিশের পাশে ছিল। আর ক্রিস চাবি আনতে পারছিল না, কারণ সে রাক্ষস পাশে এসে গিয়েছিল। সেই জন্য ক্রিস গাড়ি থেকে নেমে জঙ্গলে লুকিয়ে যায়। আর সেই রাক্ষসটি পুলিশের লাশ গাড়িতে উঠিয়ে নেয়। আর যখনই রাক্ষস গাড়ি স্টার্ট করে তখনই ক্রিস গাড়ির নিচে এসে সেই গাড়িতে ধরে ফেলে। এরপর রাক্ষসে গাড়ি ঘরের দিকে নিয়ে যেতে থাকে। আর ওইদিকে ওরা জেসিকেও সেই ঘরে বেঁধে রেখেছিল। আর ওইদিকে ক্রিসও সেই গাড়ির নিচে করে সেই ঘরে এসে পড়েছিল। আর সেই রাক্ষসটি পুলিশের লাশটিকে ঘরে নিয়ে যেতে থাকে। আর এই রাক্ষসগুলো পুলিশের বডিকে কেটে টুকরা টুকরা করে দেয়। আর ওরা জেসিকেও মারতে এসে যায়। আর ঠিক তখন এই ক্রিস ঘরের দরজায় আগুন লাগিয়ে দেয়। আর যখনই একটি রাক্ষস দরজার পাশে যায় তখনই ক্রিস একটি গাড়ি নিয়ে সেই দরজায় খুন্দা মেরে সেই রাক্ষসটিকে চেপেটা করে ফেলে। এরপর আরেকটি রাক্ষসকে হামলা করে মেরে ফেলে। আর জলদি করে জেসিকে ছাড়াই নিতে লাগে। ঠিক তখন এই 3 নম্বর রাক্ষসটি ক্রিসের উপরে হামলা করে দেয়। আর একটি কুঠারি নিয়ে ক্রিসকে মেরে ফেলার চেষ্টা করে। আর যখনই সে ক্রিসকে মেরে ফেলবে তখনই জেসি সাহস করে একটি তীর নিয়ে সেই রাক্ষসের মাথায় মেরে দেয়, যার ফলে সেই রাক্ষস নিচে পড়ে যায়। আর যখনই ওরা ঘর থেকে বের হয়ে আসবে তখনই আরেকটি রাক্ষস এসে ওদেরকে হামলা করে দেয়, কিন্তু জেসিও ক্রিসের সাথে সেই রাক্ষসের উপরে হামলা করতে লাগে। আর দুজনের সাথে সেই রাক্ষস কমজোর পড়ে যায়। আর জেসি জলদি করে একটি কুঠারি উঠায় নিয়ে সেই আদমখোরের বুকে মেরে দেয়। আর যখনই ওরা ঘর থেকে বের হবে তখনই সেই রাক্ষসে জেসির পায়ে ধরে ফেলে, কিন্তু জেসি কোনো মতে তার পাও ছাড়াই নেই। এরপর সেই রাক্ষসটি উঠতে লাগে যার মাথায় তীর লেগেছিল। এই রাক্ষসগুলো এমনই ছিল যে ওরা মরার নামই নিচ্ছিল না। এরপর জলদি করে ওরা ঘর থেকে বের হয়ে যায়। আর ক্রিসের পাশে একটি গান ছিল যেটার মধ্যে মাত্র একটাই গুলি ছিল। আর ক্রিস বুদ্ধি করে সেই পুলিশের গাড়ি থাকা গ্যাস ট্যাঙ্কিতে ফায়ার করে দেয়, যার ফলে এই পুরো ঘরে আগুন লেগে যায়। আর ফাইনালি এই রাক্ষসগুলো আগুনে পুড়ে মরে যায়। এরপর ক্রিস আর জেসি সেই রাক্ষসের গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর ওরা সিধা সেই গ্যাস স্টেশনে এসে পৌঁছে যায়। এরপর সেখানে লাগানো রাখা ম্যাপটিকে ক্রিসে ছেড়ে ফেলে। আর এই ম্যাপটিকে সেই জন্যই ছেড়ে ফেলে দেয় কারণ ওদের মতো যাতে আর কেউ এখানে এরকম বিপদে না পড়ে, আর কেউ যাতে এই রাস্তা দিয়ে দ্বিতীয়বার যেতে না পারে। আর এর সাথে সাথে এই কাহিনী শেষ হয়ে যায়। তো গাইস, কাহিনীটি দেখে ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।